ব্যাপারটা অবশ্যই নিন্দনীয়, কোনো সন্দেহ ছাড়া। ইট ইজ হোয়াট ইট ইজ, ইংলিশে একটা কথা আছে, ইট ইজ হোয়াট ইট ইজ, ইউ ক্যানট চেঞ্জ ইট। যা হয়েছে এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। কিন্তু লেটস নাও ডিসকাস দি আদার পার্ট। যেটা যখন করেছে তখন কেন প্রকাশিত হয় নাই? ওয়াই আফটার 1 মান্থ? তার মানে ক্লিয়ারলি রাজনৈতিকভাবে এই ভিডিওটাকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু হোয়াট ইজ দ্য আউটকাম? এই চেষ্টার ফলটা কি? আসলে চেষ্টার ফলটা বিফলে গেছে, কাজে লাগে নাই। কারণ ওই ব্যক্তি কিন্তু ক্ষমা চেয়েছে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ইতিহাসে এই বাংলাদেশি জাতির যে চরিত্র, ভুল করবে ঘাড় তেরা ব্যাখ্যা করে আবার নিজের ভুলটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, ক্ষমা চাইবে না। পিনাকি ফাঁসি চাই মঞ্চের উদ্যোক্তা ছিল, ভারতের পক্ষে 1 নম্বর উদ্যোক্তা ছিল, নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে। তার পরবর্তীতে এই বাংলাদেশের যেই সব মানুষ, মস্তিষ্কহীন মানুষ, তাকে কিন্তু ক্ষমা করে দিয়েছে, ফাঁসি দিয়েছে যাদেরকে, তারা তাদের পরিবার ক্ষমা করে নাই, কিন্তু অন্যরা তাদের পরিবারের কেউ না, তারা ক্ষমা করে দিয়েছে। তাকে যদি ক্ষমা করে দিতে পারে, পিনাকি ক্ষমা চেয়েছে, না চাইলেও পারতো, দ্যাট আই অ্যাপ্রিসিয়েট, কিন্তু তারা ক্ষমা করে দিয়েছে। আজকে জামাতের ওই ব্যক্তি ক্ষমা চেয়েছে, সুতরাং তারপরও লাফানোর কিছু নাই। ভুল করেছে, ক্ষমা চেয়েছে, কিন্তু 1 মাস পরে যেই দিন করেছিল তার 2-1 দিনের মাঝখানে ভিডিওটা বেরোলে যতটুকু শক্তিশালী হতো, কিন্তু 1 মাস পরে বেরোনোতে এটা শক্তিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তার পিছনের রহস্যের কারণে। কারণ এখন আগের মতো মানুষ কিন্তু এত বোকা না, সবার হাতে হাতে একটা মোবাইল ফোন। এন্ড মোবাইল ফোন মানে কি, আগের আমলে একটা কম্পিউটার, আজকে থেকে 10 বছর আগে একটা কম্পিউটার সামনে থাকা যতটুকু শক্তিশালী ছিল, তার থেকে ছোট্ট একটা মোবাইল কিন্তু 1000 গুণ বেশি শক্তিশালী এখন। সব গ্রামে গঞ্জে বসে মানুষ বুঝে যায়, খবর পেয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মির্জা দেলোয়ার হোসেন, আমরা শেষ করব। আমি আবার বলছি বাংলাদেশের ভোটারদের উদ্দেশ্যে, আপনাদেরকেও আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি তো ক্যান্ডিডেট না, আমি তো ভোট চাচ্ছি না, সুতরাং আপনাদের কাছে হাত জোর করে ওদের মতো নাটক করার সময় আমার নাই। আল্লাহর রহমতে আমি নিজের কষ্ট উপার্জনে, সৎ উপার্জনে খাই, সৎ পথে চলি, আমার নিজের খেয়ে বনের মোষ তারাই। আপনারা যেন ভালো থাকেন সেটা নিয়ে আমি দিন রাত পরিশ্রম করে যাই। বাংলাদেশটা স্বাধীন থাকুক, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় থাকুক, এটার জন্য দিন রাত কষ্ট করে যায়, এত বছর ধরে করে যাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, হাত জোর কর উদ্দেশ্য, দয়া করে আল্লাহর হস্তে মার্কা না দেখে যার যার এলাকার ভালো চরিত্রের ভালো মানুষটাকে ভোট দিবেন, সে যেই দলেরই হোক। আমি কিন্তু বলছি না জামাতকে ভোট দিবেন, আমি কিন্তু বলছি না ধানের শেষে ভোট দিবেন। আমি বলছি যদি আপনার এলাকায় যদি দেখেন আব্বাসের মতো একটা লোক, আপনি বিএনপি ভালোবাসেন, আপনি জিয়াউর রহমানের আমল থেকে বিএনপি ভালোবাসেন, কিন্তু আপনার এলাকায় বিএনপির প্রতীক হচ্ছে চান্দাবাজ আব্বাস, আল্লাহর হস্তে আপনার ছেলে মেয়ের নাতিপুতির মুখের দিকে তাকিয়ে আব্বাসকে ভোটটা দিবেন না। কারণ ধরাটা আজকে না খেলেও কালকে খাবেন, আপনার ছেলে মেয়ে এসে কাঁদবে, আপনার নাতিপুতি এসে কাঁদবে যে আমাকে এই করছে সেই করছে। আপনি বিএনপি করে জীবন দিয়ে দিলেন, কিন্তু বিচারটা আপনি পাবেন না, কারণ এটা আপনার উপর অভিশাপ। আপনি অন্যায়কে সমর্থন করেছেন, একটা খারাপ লোককে ভোটটা দিয়েছেন, ভোট দিয়ে পাপ করার ক্ষমতায় হাসিনার মতো ক্ষমতায় বসিয়েছেন। একইভাবে জামাতেও যদি কোনো খারাপ লোক থেকে থাকে, আমি জানি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার জামাতের নমিনেশন পেয়েছে, যে অত্যন্ত বিতর্কিত, সমগ্র সেনাবাহিনীতে মুনাফেক টাইপের চরিত্র। এবং আমি জনতাকে ভোট দিব, বলবো যে আপনারাও সেই ধরনের লোক থেকেও সচেতন থাকবেন জামাতের, কারণ তারা হচ্ছে মুনাফেক টাইপের, আজকে এক রূপ কালকে আরেক রূপ বদলায়। আজকে জামাত থেকে পাশ করে কালকে বিএনপি আওয়ামী লীগে জয়েন করতে দ্বিধাবোধ করবে না, সুলতান মনসুর যেরকম করেছিল, বিএনপির হয়ে ভোট করে তারপরে গিয়ে পাশ করার পর আওয়ামী লীগে জয়েন করেছিল। চরিত্রহীন এই জাতিটা চরিত্রহীন লোকের ভরা, সুতরাং বি কেয়ারফুল, আপনার ভোটটাকে অপবিত্র করবেন না। আর ইয়াং জেনারেশন